কে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রভুর পবিত্র জীবন্ত বাক্য থেকে একটা অধ্যায় পাঠ করব এবং সেই জীবন্ত বাক্যের সেই অধ্যায়ে প্রভু যিশু কি বলেছেন আমরা সেটা দেখব। তো চলুন আমরা পুরনো নিয়মে ফিরে যাই। সবাইকে জয় কৃষ্ণ। পুরনো নিয়মে আমরা দেখব হিতোপদেশ থেকে। হিতোপদেশ তার 4 অধ্যায় আমরা পাঠ করছি। বৎসগণ, পিতার উপদেশ শোনো, সুবিবেচনা বুঝিবার জন্য মনোযোগ করো, কেননা আমি তোমাদিগকে সুশিক্ষা দিব। তোমরা আমার ব্যবস্থা ত্যাগ করিও না, কারণ আমিও নিজেও পিতার বৎস ছিলাম, মাতার দৃষ্টিতে কোমল ও অদ্বিতীয় ছিলাম। পিতা আমাকে শিক্ষা দিতেন, বলিতেন, তোমার চিত্ত আমার কথা ধরিয়া রাখো, আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। প্রজ্ঞা উপার্জন করো, সুবিবেচনা উপার্জন করো, ভুলিও না, আমার মুখের কথা হইতে বিমুখ হইও না। প্রজ্ঞাকে ছাড়িও না, সে তোমাকে রক্ষা করিবে, তাহাকে প্রেম করো, সে তোমাকে সংরক্ষণ করিবে। প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন করো, সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন করো, তাহাকে শিরোধার্য করো, সে তোমাকে উন্নত করিবে। যখন তাহাকে আলিঙ্গন করো, সে তোমাকে মান্য করিবে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। এই বাক্যে প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক এবং এই বাক্য প্রভু যে আমাদেরকে দিয়েছেন, এই বাক্যতে কি বলছেন প্রভু? আমাদেরকে সুবিবেচনা করতে বলেছেন। যেরকম আমরা আমাদের জন্মদাতা মাতা পিতার কথা শুনে চলি, মেনে চলি, সেরকম আমরা আমাদের সৃষ্টিকর্তার কথাও যেন আমরা মেনে চলি এবং সৃষ্টিকর্তাকে আমরা দেখতে পাই না, অনুভব করি। যেরকম বাতাসকে আমরা দেখতে পাই না, অনুভব করি, সেরকম আমাদের যে সৃষ্টিকর্তা জীবনদাতা ঈশ্বর জীবিত আছে, প্রভু যীশু খ্রিস্ট, তার পুনরুত্থিত যে হয়েছে, সে যে 3 দিন পর জীবিত হয়েছেন সেটা আমরা জানি। তাই তার গুড ফ্রাইডে আমরা পালন করি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। এখানে বলছেন প্রভু সেই রকমভাবেই যে আমরা তার কথাও যেন আমরা মেনে চলি। এই বাক্যের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পাঠ, প্রত্যেকটা কথা প্রভু যিশুর লেখা এবং সেই কথা অনুযায়ী যেন আমরা কার্য করি এবং তার বাক্য যেন আমরা ফলো করি। ত্যাগ করিও, কেননা আমি তোমাদিগকে সুশিক্ষা দিব, তোমরা আমার ব্যবস্থা ত্যাগ করিও না। আমরা যেরকম আমাদের বাবা মায়ের কথা শুনি, আমাদের বাবা মা কখনো তো তার সন্তানদের খারাপ চায় না, সেরকম সৃষ্টিকর্তা আমাদের ঈশ্বর প্রভু যীশু বলেছেন যে আমি তোমাদেরকে সুশিক্ষা দেব, কখনো তোমরা সেই শিক্ষাকে ত্যাগ করিও না। হালেলুয়া। কারণ আমিও নিজ পিতার বর্ষ ছিলাম, মাতার দৃষ্টিতে কোমল ও অদ্বিতীয় ছিলাম। যিনি আমাদের প্রভু যীশু, আমরা জানি যে পিতা পুত্র পবিত্র আত্মা একজনই। তো যীশু খ্রিস্ট কিন্তু পিতার কাছ থেকে এসেছেন। পিতা প্রভু যীশুকে এই জগতের জন্য তাকে পাঠিয়েছেন। কেন? কারণ আমরা যে আছি এখন বেঁচে, আমাদের পাপের জন্য তিনি নিজের জীবনকে ক্রুশে দিয়েছেন, বলিদান করেছেন। সেই জন্য আজকে আমরা এখনও অবধি পাপ মুক্ত জীবন নিয়ে সুন্দরভাবে আছি। হালেলুয়া। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে জীবন্ত ঈশ্বর। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ঈশ্বর যে জীবিত আছেন, তার যে কথা, তার যে বাক্য, আমরা সেইগুলো যেন মনোযোগ দিয়ে শুনি, পড়ি এবং পালন করি। এইটাই হচ্ছে আমাদেরকে ঈশ্বর বারবার শিক্ষা দেন। প্রভু যীশু একটাই বলেছেন, তোমাদের অন্তরে বিশ্বাস তোমরা রাখো এবং আমার বাক্য মেনে চলার চেষ্টা করো। পিতা আমাকে শিক্ষা দেন, বলিতেন, তোমার চিত্ত আমার কথা ধরিয়া রাখো, আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। আমরা যদি আমাদের জীবন, তো আমাদের যে সৃষ্টিকর্তা ঈশ্বর,
আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যে পাঠিয়েছেন, তার কথা যদি আমরা শুনে থাকি এবং তার কথা মেনে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা অনন্ত জীবন লাভ করতে পারবো এবং অনন্ত জীবনের জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো, তাই না? হালেলুয়া। প্রজ্ঞা উপার্জন করো, সুবিবেচনা উপার্জন করো, ভুলিও না আমার মুখের কথা হইতে বিমুখ হইও না। প্রজ্ঞা মানে শিক্ষা, শিক্ষা উপার্জন করতেও বলছে এবং আমাদের বিবেচনা, সেটা যেন সুবিবেচনা হতে পারে, সেটাও আমাদেরকে উপার্জন করতে বলছে। আমরা তো ধন দৌলত টাকা পয়সা অনেক কিছু উপার্জন করে থাকি, কিন্তু আলটিমেটলি ঈশ্বর আমাদেরকে সঠিক উপার্জন করতে কি বলছেন? শিক্ষা এবং সুবিবেচনা, মন্দ শিক্ষা নয়। সুবিবেচনা মানে সবাইকে তুমি প্রেম করো, সুবিবেচনা সুশিক্ষা নাও, এইটাকে আমাদেরকে উপার্জন করতে বলছে। আর আমরা যাতে মুখ ঘুরিয়ে না নিই, কেউ যদি আমাদের সঙ্গে শত্রুতাগিরি করে, তার উপর থেকে আমরা যেন মুখ ঘুরিয়ে না নিই। সে যখন বিপদে পড়বে, আমাদের কর্তব্য তার পাশে গিয়ে দাঁড়ানো, এটা আমাদের একটা সুবিবেচনা। এখানেই প্রভু বলছেন আমরা যেন বিমুখ না হই। হালেলুয়া। প্রজ্ঞাকে ছাড়িও না, সে তোমাকে রক্ষা করিবে, তাহাকে প্রেম করো, সে তোমাকে সংরক্ষণ করিবে। প্রজ্ঞাকে ছাড়িও না, সে তোমাকে প্রেম করিবে। প্রেম তো অনেক রকমের হয়। আমাদের ঈশ্বর যেভাবে প্রভু যীশু আমাদেরকে প্রেম করেছিলেন, সবার প্রথম প্রভু যীশু এত কিছু এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন এবং সবার শেষে প্রভু মানুষ সৃষ্টি করেছেন, আর সব থেকে বেশি প্রেম একজনকে করেছেন, মানুষকে। তাই প্রভু আজকে আমাদের জন্য নিজের জীবন পুষে দিয়েছেন। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। প্রভু আমাদেরকে বলছেন যে তার বাক্যর অনুযায়ী যে তোমরা কখনো সংরক্ষণ করিবে না এবং কখনো প্রেমকে ভুলবে না, সবাইকে প্রেম করবে, যে শত্রু তাকেও প্রেম করবে। হালেলুয়া। আমাদের ঈশ্বর মহান ঈশ্বর, তিনি কখনো মন্দ শিক্ষা আমাদেরকে দেননি এবং কখনো মন্দ পথেও আমাদেরকে চালনা করেননি। তিনি সুবিবেচনা সুশিক্ষাই দিয়েছেন এবং আমরা যেন সেটা পালন করে চলতে পারি। হালেলুয়া। আমরা জগৎবাসী, আমরা এই পৃথিবীতে বাস করছি। এই পাপময় পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, অনেক রকমের জিনিস আছে আমরা দেখতে পাই, কিন্তু তার মধ্যেও অনেক কষ্টও আছে, দুঃখও আছে, যন্ত্রণাও আছে, অনেক কিছু আছে। তার মধ্যে থেকেও আমরা যেন ঈশ্বরকে অল টাইম ধন্যবাদ দিতে পারি এবং তার শিক্ষা নিয়ে যেন আমরা চলতে পারি এবং তার শিক্ষা মেনে যেন আমরা চলতে পারি এবং তাকেও যেন যেভাবে প্রেম করব, সেরকমভাবে আরও 5টা মানুষকেও যেন আমরা প্রেম করতে পারি। এই বিষয়ে বাক্য আমাদেরকে সেই শিক্ষা দেন, প্রভু যিশুর বাক্য। প্রেজ দ্য লর্ড। সবাইকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া। এই বাক্যের জন্য প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু। যদি কিছু ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন। সবাইকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড।